আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম সাকসেস 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সো আজকে আমরা দেখে নিব সঠিক নিয়মে কীভাবে আমরা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলব, ঠিক আছে? তো যেটা অনেকের কাছে অনেক ইজি বা অনেকের কাছে কি অনেক কঠিন, যে বিষয়টা জানানো অবশ্যই তার জন্য কি জিনিসটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তো যারা এটা খুলতে পারেন না বা টেলিগ্রাম অ্যাকাউন্ট যারা খুলতে এখনও জানেন না, তো আপনাদের সুবিধার্থে কি আমরা একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবো এবং কীভাবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবে এটা কি আজকে আমরা শিখে নেব, ঠিক আছে? তো সেক্ষেত্রে যারা অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্য কি প্লে স্টোর, আর যারা অ্যাপেল ইউজার তাদের জন্য কি অ্যাপ স্টোর, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি এখানে প্লে স্টোরে প্রবেশ করলাম। প্লে স্টোরে প্রবেশ করার পর আমরা এখানে সার্চ করব, ঠিক আছে? যে সার্চ বারে সার্চ করব টেলিগ্রাম, ঠিক আছে? তো টেলিগ্রামটা আমি সার্চ করলাম। সার্চ করার পর আপনাদের এখানে দেখবেন সবার উপরে, অনেকের ক্ষেত্রে সবার উপরে শো করবে, অনেকের ক্ষেত্রে কি সেকেন্ডে শো করতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেকে পপ আপটা চিনতে নাও পারেন বা লোগোটা চিনতে নাও পারেন। তো সেক্ষেত্রে আপনাদের সুবিধাতে আমি দেখিয়ে দিলাম এটাই হচ্ছে কি টেলিগ্রাম, ঠিক আছে? তো আমরা টেলিগ্রামে ক্লিক করলাম। টেলিগ্রামে ক্লিক করার পর আপনাদের এখানে দেখবেন একটা ইনস্টল নামে একটা অপশন থাকবে, যারা ডাউনলোড করেন নাই, ঠিক আছে? ইনস্টলে ক্লিক করে কি আপনারা টেলিগ্রামটা কি ডাউনলোড করে নেবেন। তো যেহেতু আমি অলরেডি আমার ফোনে ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমার এখানে কি ওপেন একটা অপশন শো করতেছে। তো আমি ওপেনে ক্লিক করে কি এখান থেকে অ্যাপসটা ডিরেক্টলি কি ওপেন করে নেব। তো আমি এখানে টেলিগ্রামে ক্লিক করলাম, টেলিগ্রামটা ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এখানে নিচে দেখেন স্টার্ট মেসেজিং নামে একটা অপশন আছে। তো আমি স্টার্ট মেসেজিং এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন উপরে কি এখানে কান্ট্রি নামে একটা অপশন থাকবে। তো আমার এখানে অলরেডি সিলেক্ট করা আছে। আর আপনারা কী করবেন, যাদের এখানে সিলেক্ট করা থাকবে না সেক্ষেত্রে আপনি এখানে কান্ট্রিতে ক্লিক করবেন। কান্ট্রিতে ক্লিক করার পর এখানে দেখবেন কোথায় বাংলাদেশ আছে, বা আপনি এখানে সার্চ করবেন যে বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশ সার্চ করে বাংলাদেশে ক্লিক করবেন। বাংলাদেশে ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়ে এটা খুলতে চান, ঠিক আছে, ওই নাম্বারটাকে এখানে দিয়ে দেবেন। তো ফার্স্ট অফ অল আমি কি বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আপনি এখান থেকে যে নাম্বারটা দিয়ে কি আইডিটা খুলতে চান ওখান থেকে জিরোটা বাদ দিবেন, ঠিক আছে? আপনার জিরোটা বাদ দিয়ে আপনি আপনার পুরো নাম্বারটা কি লিখে নেবেন, ঠিক আছে? তো আমি আমার পুরো নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে? আমি আমার পুরো নাম্বারটা দিয়ে এখানে যে একটা অ্যারো আইকন আছে এই অ্যারো আইকনে কি আমরা ক্লিক করে দিব, ঠিক আছে? তো আমি অ্যারো আইকনে ক্লিক করলাম। ক্লিক করে এখানে কন্টিনিউতে ক্লিক করব। যে কন্টিনিউ একটা অপশন যদি আপনাদের এখানে শো করে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে যে অ্যালাউগুলো আসবে আপনারা কি এগুলো অ্যালাউ করে দিবেন, ঠিক আছে? অনেকে কি এগুলো অ্যালাউ করেন না, তো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর আপনি আপনার একটা জিমেল এখানে চুজ করবেন, আপনার যে কোনো একটা জিমেল, কেননা আমাদের টেলিগ্রামে 2 স্টেপ ভেরিফিকেশনটা বেশি জরুরি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি কি একটা জিমেল অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো অনেকে জিমেল থাকে বা অনেকের থাকে না, বা অনেকে জিমেল অ্যাকাউন্ট কি এটা জানেন না। আমাদের জিমেলটা মাস্ট বি এখানে কিন্তু দেওয়া লাগবে, ঠিক আছে? তো এখান থেকে কি আপনার ফোনে যদি যে কোনো জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে কি আপনি এখানে সাইন ইন উইথ গুগল বা এখানে ক্লিক করে নেবেন। আর যদি জিমেল অ্যাকাউন্ট আপনার না থাকে সেক্ষেত্রে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো অনেকে কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না। তো যারা পারেন না আপনারা যদি চান এটা নিয়ে একটা ভিডিও, তো সেটাও আমরা কি দিয়ে দিব। বা অনেকে তো জানেন বা জানেন না এমন কোনো মানুষ কি নাই জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবো। তো সেক্ষেত্রে আমরা কি এখানে সাইন ইন উইথ গুগল এই অপশনটাতে কি ক্লিক করে দিব। তো আমি এখানতে এটাতে কি ক্লিক করে দিলাম, ঠিক আছে? ক্লিক করার পর আপনার ফোনে যদি জিমেল থাকে জিমেলগুলো কি আপনার হয়তো বা এখানে শো করবে, বা আপনি নতুন করে একটা ক্রিয়েট করতে হবে। তো যদি না পারেন আপনারা সেক্ষেত্রে কি আমাদের বলবেন, আমরা কি আলাদাভাবে একটা ভিডিও কি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা কি আপনাদের জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটা কি এখান থেকে দিয়ে দিব। আমার যে জিমেল অ্যাকাউন্টটা আছে এখানে লগ ইন করা জিমেল অ্যাকাউন্টটা থেকে আমি ক্লিক করে দিব। আপনারা কি জিমেল অ্যাকাউন্টটা বসাই দিবেন। সেক্ষেত্রে আপনি যে নাম্বারটা এখানে দিয়েছেন ওই নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে, ঠিক আছে? তো কোডটা কি আমি এখান থেকে বসাই দিব। তো আমার এখানে যে কোডটা আসছে তো আমি কলটা কি এখান থেকে রিসিভ করে নিব, ঠিক আছে? রিসিভ করে আমার কোডটা আমি এখান থেকে জেনে নিব এবং কি আমার কোডটা এখানে আমি কি বসাই দিব। তো এখান থেকে কি আমি আমার কোডটা কিন্তু এখান থেকে বসাই নিলাম। কোডটা বসাই দেওয়ার পর দেখেন আমার কিন্তু টেলিগ্রামটা কি আমার এখানে লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? তো আমি যে কোডটা কিন্তু এখানে বসালাম সেক্ষেত্রে অনেকের দেখবেন টেলিগ্রামে কোডটা নাও আসতে পারে, বা টেলিগ্রাম কোডটা নাও বসতে পারে, বা আপনার ফোনের মেসেজ বক্সে নাও আসতে পারে, বা কলটা আপনার কাছে কি নাও আসতে পারে। তো এই প্রবলেমে কিন্তু অনেকে পড়তেছেন। তো এই প্রবলেম নিয়ে এটার সলিউশন নিয়ে যদি আপনারা কোনো ভিডিও চান সেক্ষেত্রে কি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আপনাদের সুবিধাতে কি ওটা নিয়ে আমরা একটা ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো আশা করি আমরা বিষয়টা বুঝতে পারলাম যে কীভাবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করবো বা সঠিক নিয়মে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? তো এরকম ভিডিও আপনারা কি আমাদের থেকে রেগুলার পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা কি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে কি বেল নোটিফিকেশান যেটা আছে বেল নোটিফিকেশানটা কি অন করে দিবেন, ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।